জুলাই 24-এ রক্তস্রোতের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে গাজীপুর মহানগর জেলা তথা গাজীপুরের তরুণেরা, কৃষক, শ্রমিকেরা, সাধারণ মানুষ বিরোচিত ভূমিকা রেখেছে। জুলাই আগস্টে গাজীপুরের দুয়েট থেকে টঙ্গী থেকে শুরু করে মাওনা, কালিয়াকৈর, চৌরাস্তা সব জায়গায় আমাদের শিক্ষার্থীরা বুক চিতিয়ে লড়াই করেছে। শহীদ শাকিল পারভেজ, শহীদ নাসির ইসলাম সহ 18 জন আমাদের ভাই বোনেরা এই গাজীপুরের এই মাটিতে শাহাদাত বরণ করেছে। কিন্তু এই পারপিট্রেটর নরপিসার যারা রয়েছে, সাবেক পতিত মেয়র জাহাঙ্গীর সহ প্যানেল মেয়র কিরণ, জাহিদ হাসান রাসেল পতিত মন্ত্রীর চাচা মতি, এবং ওলামা লীগের সাবেক সভাপতি ছিল ইসমাইল, এবং কামরুল হাসান সহ, এবং বিভিন্ন আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতা ছিল এবং গাজীপুরের নেতা ছিল, তারা এখনও কেউ আত্মগোপনে আছে, কেউ গ্রেফতার করার অবস্থায় আছে। যে জুলাই গণ অভ্যুত্থানের সময় জুলাই হত্যাকাণ্ডে গাজীপুরে যে মামলা হয়েছে, সেই মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানি না। আমরা সেটি আজকের এই মানববন্ধনের মাধ্যমে বলছি যে আমরা এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যে মামলাগুলো হয়েছে সেগুলোর বিচারিক অগ্রগতি সম্পর্কে জানতে চাই, এবং আমরা তদন্তকারী সংস্থা সহ সরকারের কাছে এবং ট্রাইব্যুনালের প্রতি এটি বলতে চাই যে অতি দ্রুততম সময়ে এই পারপিট্রেটরদের, এই জুলাই হত্যাকাণ্ডের যারা খুনি, যারা গাজীপুরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের যাতে দ্রুত বিচার নিশ্চিত হয়। এবং পাশাপাশি আমরা এটি বলছি, যারা আওয়ামী ফ্যাসিবাদী আমলে মহা দুর্নীতিবাদ ছিল, আপনারা জানেন যে প্যানেল মেয়র কিরণ সেই পতিত শক্তির অংশ, এবং প্রায় 2 টার্মে এই কিরণের সম্পর্কে 700 কোটি টাকা লুটপাটের আমরা অভিযোগ দেখতে পেয়েছি। কিছু কিছু পত্রিকায়, গণমাধ্যমে আমরা দেখেছি 1000 কোটি টাকার লুটপাটের খবর। প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা যিনি সিটি কর্পোরেশনের, তার বিরুদ্ধে আমরা রিপোর্ট দেখেছি। পতিত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে দেখেছি যে কিভাবে ল্যান্ড অ্যাকুইজিশন নামে শত শত কোটি টাকা খেয়ে ফেলেছেন। এবং জাহিদ হাসান রাসেলের যে আত্মীয় পরিচয়ে যে মতি, উনি এখানে শত শত কোটি টাকা লুটপাট করেছেন। প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা এই লুটপাটের সাথে জড়িত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের জানার ঘাটতি কিনা আমরা জানি না, জনসাধারণ বলছে তাদের বিরুদ্ধে এখনও দুদকের তেমন কোনো উল্লেখযোগ্য মামলা নেই। আমি সরকারের কাছে সুস্পষ্ট হয়ে বলতে চাই, এই আওয়ামী পতিত হত্যাকারী নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করতে। পাশাপাশি আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের মামলার অতি দ্রুত তদন্ত রিপোর্ট চাই, এবং যাতে বিচারিক আদালতে তাদের বিচার সম্পন্ন হয়, আমরা এই দাবিটি রাখছি। অভ্যুত্থানের 2 বছর পূর্তি হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই গাজীপুরে যুবলীগের মিছিল হয়, বিভিন্ন জায়গায় যুবলীগ ছাত্রলীগের মিছিল হয়, কিন্তু সেটা প্রতিহত করার কোনো ধরনের চিন্তা কিন্তু বিগত এই যে এখনকার যে নির্বাচিত সরকার, তার কিন্তু সেরকম কোনো দায় আমরা দেখছি না। এমনকি জুলাইয়ের যে বিচারের সেই বিষয় কিন্তু সরকারের আমি দেখছি দুর্বলতা দেখছি, যে তারা পিছিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের যে দোসররা, যাদের কোলে নিয়ে এই যে বিএনপি চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী যারা, তারা কিন্তু তাদেরই যে ব্যবসাপাতি ছিল তার উপরে ভর করে তারা কিন্তু ব্যবসাপাতি চালাচ্ছে। যে আপনারা যারা শেল্টার দাতা আছেন বিএনপির, যে তারা শেল্টার দিয়ে ব্যবসা পাচ্ছেন এবং এখানে রাজনীতি করার পায়চারা করছেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান।